চালগুলা বিক্রি করে দিয়েছি, খুদগুলা রেখেছি। ও তাই? আচ্ছা ব্যঞ্জনের কি শোক আছে গো? মানে ব্যঞ্জন মানে বুঝলাম না। তরকারি। কিন্তু তরকারি তো আমি খাই না। তাহলে মাংস আর ভাত। তাই? হ্যাঁ। কিসের মাংস? ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোনো ব্যঞ্জন নাই কহতু, সুন্দরী কোনো ব্যঞ্জন নাই কহতু, বস্তা ভরে রেখেছি সুন্দরী। আরে ও কান্ডারি ভাই, আরে কে ডাকে আমার, ও গো কান্ডারি বলিয়া গো, ঘাটে মাঝি আমি নারী কণ্ঠস্বর। আমি তুমি কান্ডারি নো জনম দুঃখিনী। আমি যে জনমে দুঃখী নারী, আমি যে বড় অভাগিনী গো। রহিয়া বোলানো দে দেখি গো পরম সুন্দরী, ডাকে গোদা ঘাটে রয়ু পরে ও সুন্দরী, রহিয়া বলা নদী দেখি গো রম সুন্দরী, ডাকে গোদা ঘাটে রয়ু পরে। অপূর্ব সুন্দর। কি করো তুমি? আমি হ্যাঁ। আমার নাম গোদাবীর, বসে বসে বাড়িতে মাছ মারছি। তাই? আগো তুমি গোদা মাছ মারো, আমায় কেন ডাকো পারো? আমি কন্যা জনম দুঃখিনী,
দেবী বলো। পূর্বে নমের পাপে স্বামী খেলো কালী নাগে, স্বামী নয়ে যাব দেবতা নগরে। শোনো সুন্দরী, বলো। আর তোমাকে যেতে হবে না ভেসে। তাই? হ্যাঁ। কিন্তু কেন? স্বামী ফিরে পাবে তো কেন ভাসবে? গদাবি হ্যাঁ। তুমি সত্যি বলছো? হ্যাঁ সুন্দরী। আমার স্বামী তুমি ফিরিয়ে দেবে? হ্যাঁ। দাও না গদাবি। ওই যে তোমার মৃত স্বামী, হ্যাঁ ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে, তাকে মাছে কুড়ে কুড়ে খাবে, আর তুমি আমার গলায় বরমাল্য দিয়ে আমাকে স্বামী রূপে মেনে নাও। না না গদাবি না। সুন্দরী, আমি যে পারবো না, আমি যে পারবো না তোমাকে বিয়ে করতে। এই সুন্দরী, নম্বর গোদাবি, যা চেয়েছি তা পেয়েছি, আমি না শুনতে শিখিনি। মৃত্যুকে ফেলা চলে চলো কন্যা গো আমার ঘরে, রানী করে রাখবো বুকের মাঝে। না, আমি যাবো না। আর বচন যদি নাহি ধরো, মঞ্জু শোভা গিব তোরো, চুরি করে নিয়ে যাবে আমার ঘরে। এই সুন্দরী, দাঁড়াও গদাবি, দাঁড়াও দাঁড়াও। আমি না শুনতে শিখিনি। আমি যাবো। যাবে? হ্যাঁ সুন্দরী এসো। তবে গদাবি বলো। একটি কথা বলবো? কি? আচ্ছা বলো তো, তোমার বাড়িতে হ্যাঁ, কে কে আছে গো? এই তো গোড়াতে হাত দিয়ে দিল। যদি বলি দুটা বউ আছে, বিয়া করবে আমাকে? সুন্দরী, আমার বাড়িতে কেউ নাই, আমি তোমার জন্য শুধু একা। তাই? হ্যাঁ কিন্তু জানো গদাবি, হ্যাঁ হ্যাঁ একা থাকলে তো আমি যাব না। যার সাজানো সংসার, হ্যাঁ যার ঘরে অনেকজন রয়েছে, হ্যাঁ হ্যাঁ। আমি তার ঘরে যাব। দাঁড়াও। আচ্ছা সুন্দরী, সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? সত্যিটাই বলো। মিথ্যা বলা চলবে না। না পরে থেকে তুমি যদি বলে আবার বিয়া করবো না, তখন কি হবে? না না গদাবি, করবো তো। তুমি সত্যিটা বলছো? হ্যাঁ বলো। তুমি তো আমাকে বিয়ে করবাই। হ্যাঁ দাঁড়াও, ওই বজ্জার টাকা দাও তো, ঠ্যাং ধরে ফেলে দিচ্ছি জলে। দাঁড়াও গদাবি, আগে বলো কে কে আছে তোমার বাড়িতে? সুন্দরী, ওই কিন্তু আমার পাপেই মরেছে। ভগবান বসে বসে আমার জন্য 56 দিন ধরে তোমাকে বানিয়েছে, বজ্জারটা তোমাকে বিয়ে করেছে, ওই পাপেই ওই ফোঁ কেটেছে ওকে। তাও তো ঠ্যাং ধরে ফেলে দাও। দাঁড়াও গদাবি, আগে বলো। বলবো? হ্যাঁ আছে আমার দুইটি নারী, আর আছে আমার দুইটি নারী, তাদের নাম হয় কানি খুড়ি। আছে আমার দুইটি নারী। গদাবি, লজ্জা লাগছে? লজ্জা পাওয়ার কি আছে? তোমার দুটো বউ আছে? হ্যাঁ, ও মা, একটা কানি একটা খুড়ি। আর কে আছে গো? যদি বলি দুটা বেটা আছে, তো বলে বুড়া আছে, বলতেই হবে। আছে আমার দুটা পুত, আর আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাদর ভূত। আছে আমার দুইটা পুত। গদাবি, তোমার দুটো ছেলে? আমাকে না বাবা বলছে, তুমি গেলে কিনা তোমাকে ধমাস করে মা বলে দিবে। তাই? আর কে আছে গো? আছে আমার বৃদ্ধা মাতা, আর আছে আমার বৃদ্ধা মাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার বৃদ্ধা মা। এইভাবে করে হাঁটছে, বয়স
বয়স হয়ে গেল কি না, হ্যাঁ কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু সামনের দাঁত নাই কি না, হরি বল গো বলতে গিয়ে হো বল হো বল। ও তাই হ্যাঁ। তোমার মাও আছে আছে। বাকি সুন্দর তা তো ওর সংসার আগে ঠ্যাং ধরে ফেলে দি। দাঁড়াও না গদাবি, আরো কিছু জানার আছে। আমার বইয়ের কোলে ঘুমিয়ে আছে, ঠ্যাং ধরে ফেলে দিব। দাঁড়াও। চলো বিয়ে করলি তুমি করে। সুন্দরী, গদাবি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো, আমি যে তোমার ঘরে যাই হ্যাঁ হ্যাঁ। খাওয়ার কিছু আছে গো? ও খাওয়ার? হ্যাঁ ওরে আমার বাড়ি চলো কন্যা গো, ইয়ারিও কন্যা অন্যের নাই কো দুঃখ, কুঠি ভরে বস্তা ভরে কুঠি ভরে আছে কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। তাই আরিও কন্যা গো, আরিও কন্যা অন্যের নাই কো দুঃখ, মুঠি ভরে রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। তাই নাকি? বড় চাল খাবা, কখন গলায় লেগে যাবে, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? ধানগুলো আগেই চালগুলো বিক্রি করে দিয়েছি, খুদগুলো রেখেছি। ও তাই হ্যাঁ। আচ্ছা ব্যঞ্জনের কি শোক আছে গো? মানে ব্যঞ্জন মানে বুঝলাম না, তরকারি। কিন্তু তরকারি তো আমি খাই না, তাহলে মাংস আর ভাত। তাই হ্যাঁ। কিসের মাংস? ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোন ব্যঞ্জন নাই কহতু, সুন্দরী কোন ব্যঞ্জন নাই কহতু, বস্তা ভরে রেখেছি সুন্দরী বেঙের সুপুট, ও সুন্দরী কন্যা গো। গোলা বেঙ্গুলা দেখেছো বড় বড়, হ্যাঁ বর্ষাকালে ধরি আর পেট ছিঁড়ে ফুটি বের করে ফেলে দিলাম, আর ব্যাঙগুলা শুকিয়ে শুকিয়ে রেখে দিলাম, সারা বছর ব্যাঙের মাংস আর ভাত। এই যে তুমি দুবলা, আমার বাড়ি চলো না, নদিনে তোমাকে আমার মতো করে দিব। তাই হ্যাঁ আচ্ছা বলো তো গদাবি, হ্যাঁ। আমার পরনের বস্ত্রের কি শোক আছে গো? ও কাপড়ের? হ্যাঁ ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোন বস্ত্রের নাই কহতু, সুন্দরী কোন বস্ত্রের নাই কহতু, নেংটি ছিঁড়ে দিব সুন্দরী, ঢাকবে তোমার বুক, ও সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। বস্ত্রের নাই দুঃখ, নেংটি ছিঁড়ে দিয়ে দিব, ঢেকে রাখবে তোমার বুক। তাই হ্যাঁ, আর একটা সুখ, বলো কি সুখ চাও তুমি? আমার ঘুমাবার কি সুখ আছে গো? ও ঘুমাবার? হ্যাঁ আরে বাবারে, বিয়ে করে নিয়ে এখনই ঘুমাবে আমাকে নিয়ে, ওটাই ভাবছে। বললাম না তোমাকে ভগবান আমার জন্য বানিয়েছে। সুন্দরী, ওকে দাও না, ঠ্যাং ধরে ফেলে দিচ্ছি জলে। দাঁড়াও, আগে বলো। ওরে আমার বাড়ি চলো, সুন্দরী কোন সুয়ার নাই কহতু, সুন্দরী কোন সুয়ার নাই কহতু, আমি তুমি শুয়ে দেখবো চাল সুরুজের মুখ। তার মানে? মানে বুঝতে পারলা না? না সুয়ার নাই দুঃখ, তুমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চন্দ্র সূর্যের মুখ, মানে চারদিকে ঢাকা আর মাঝখানে গোটাই ফাঁকা। কি দিয়ে তৈরি তোমার বাড়ি? তাল পাতা। ও তাল পাতা। সুন্দরী, তুমি তো আমাকে বিয়ে করবাই, হ্যাঁ তোমাকে এবার বউ গো বউ বলবো না, থাক। একটু ধৈর্য ধরো। তবে গদাবি, সবকিছুই তো জানতে পারলাম। ওকে কোথায় কেটেছিল? আহ, ওকে কোনখানে কেটেছিল তোমার ওইটাকে? কনিষ্ঠ আঙ্গুলে। মানে পায়ে? হ্যাঁ ভগবান করে ওর চোখে কাটতে পারিনি, আমার জিনিসে নজর দেওয়া, ওই জন্য মরেছে বাসর ঘরে। চলো বিয়ে করবো সুন্দরী। বিয়ে তো করবই, তবে শোনো গদাবি, হ্যাঁ বলো। তোমার সব কথাই আমি শুনলাম, হ্যাঁ। এবার আমার পারি, এবার আমার কথা তোমাকে শুনতে হবে। সুন্দরী, শুনবো না মানে তুমি আমার বউ হবা, সহধর্মিনী মানে তুমি আমার অর্ধেক অঙ্গের মালিক হবা। হ্যাঁ তোমার কথা না শুনে আমি যাই,
তুমি যা বলবা, তুমি যদি বলো গোদাবীর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না না মরে গেল, মরে গেলে বিয়া কি করবে? মরা বাদ দিয়ে যা বলবা ওটাই শুনবো। সত্যি? হ্যাঁ। তবে শোনো, বলো। ওই যে কানে খুঁড়ি দুটি নারী, হ্যাঁ হ্যাঁ তারা দু সৌতিন আমার, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে নিয়ে আমি সংসার করতে পারবো না, তাই তাদেরকে দিতে হবে বনবাসী। লে হালুয়া দাদা, আমি মোটা, আমার বুদ্ধিও মোটা কি গো সুন্দরী, হ্যাঁ? আমি মোটা, আমার বুদ্ধিও মোটা। কিন্তু কেন? কেউ চাইবে রে ভাই দুটা বউ ক্ষতি করে একটা বউ? না সুন্দর, এটা হবে না। পারবে না? না। ঠিক আছে, আমি চলে গেলাম। চলে যাও, চলে যাও, একটু দাঁড়াও। ভাবছো কেন? তুমি যে বললে চলে যাও। তুমি ভাবো, তোমাকে ভাবার সময় দিছি, আমাকে ভাবার সময় দিবা না? আচ্ছা ঠিক আছে। একটু ভাবি, কি বলবো রে ভাই, দুটা বউ, একটা কানি একটা খুঁড়ি। কানিকে যদি বলি কই রে ভূতের মা কানি, এক গ্লাস জল নিয়ে আয় তো। জল নিবে দিদি, ঠান্ডা জল। আর আমার কাছে না এসে গুহাল ঘরে ঢুকে যাচ্ছে। ও তো দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পাই না। আর নেংড়ি, ও তো আরো ভালোবাসে আমাকে। যদি বলি কই রে বাঁদরের মা নেংড়ি, এক গ্লাস জল নিয়ে আসো তো। ঠান্ডা জল নিবে কলপার থেকে দিদি, আর জল নিয়েই ছুটলো। ঠ্যাঙের সঙ্গে তো হাত ঝুলছে, জল থাকে না গিলাসে, খালি গিলাস গিয়ে ধরেছে। দুটা বউ ওই কানি খুঁড়িকে ছেড়ে তোমাকে নিয়ে সংসার করব, ওকে বনবাসে দিয়ে দিব। সুন্দরী, বউ বাদ দিয়ে দিলাম ওটা। দিয়ে দিলে তো? হ্যাঁ, নতুন বউয়ের কথা শুনতে হয়। হ্যাঁ। কথায় কি বলে জানো? বউ 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 এমন ধন, বউয়ের জন্য পাগল, দুনিয়ার জন্য গণ, যার বউ সে জানে, লোকে জানে না। তোমার কথা ছাড়া কাউকে জানি না। ঠিক আছে। আর জানো, হ্যাঁ হ্যাঁ। তোমার দুটো ছেলে আছে, আমাকে বাবা বলছে, তোমাকেও মা বলবে। তাই ভূত আর বাদর, হ্যাঁ, ভূত আর মাদর। তাদেরকে কালী মন্দিরে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কালী মন্দিরে নিয়ে গিয়ে হ্যাঁ। আর তাদেরকে বলি দিতে হবে। সুন্দরী, বেটাকে ঘাচাং করে দিব। হ্যাঁ। একটা বেটার জন্য মানুষ 9 দিন 15 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর তোমাকে পাওয়ার জন্য আমি বেটা ঘাচাং করবো। আমাকে বাবাকে বলবে, তুমি বউকে নি বাবা বলবে, আমাকে বাবাকে বলবে তো। কেন গো দাবি? বেটা কেটে দিব যে। আমি যদি তোমার ঘরে যাই, আমার গর্ভ থেকে রাজপুত্র জন্ম নেবে। ঠিকই তো, মানে তুমি সুন্দর, তোমার যেগুলো হবে সুন্দর সুন্দর হবে। হ্যাঁ। যাক সুন্দরী, তবে তুমি আমার কথা শুনে নাও কিন্তু। কি? এই গঙ্গার সামনে কথা দিচ্ছি, আমি তোমাকে পাওয়ার জন্য দুটা বেটা নষ্ট করছি। তুমি যখন আমার বউ হয়ে যাবে, আমি কিন্তু তোমার কাছ থেকে 11টা বেটা আদায় করে নিব। হ্যাঁ, পরে থেকে ফের বলবে না। ঠিক আছে গো দাবি। হ্যাঁ, আর একটি কর্ম। ঠিক কি না? একটা ক্রিকেট টিম করলি আমরা। চলো বিয়ে করলি তুমি করে। দাঁড়াও। আমার কি না মন খালি সন করছে। আর জানো, হ্যাঁ ওই যে তোমার মা, হ্যাঁ, মা মা মা, বৃদ্ধা মা, হ্যাঁ মা, গর্ভধারিণী মা। হ্যাঁ গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা। সে মাকে কি করবে জানো? কি গো? চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। মাগে জল খাবো গে মা। সুন্দরী, আমার মাকেও চাল থেকে ফেলে মেরে দিব। হ্যাঁ। যে মা আমাকে গুমুত খিলিয়ে মানুষ এই! খেচে খেচে খেচে, যে মা আমাকে গুমুত খেচে মানুষ করলো, ওই মাকে কেমন করে মারবো? গায়ের লোক খারাপ বলবে না আমাকে? মাকে চাও না সুন্দরীকে চাও? সুন্দরীকে চাও না মাকে চাও? মাকে চাও না সুন্দরীকে সুন্দরী চাও? সুন্দরী সুন্দরী, ঠিক বলেছি না? সুন্দরী, আমি তোমাকে তখন সব কথা দিয়েছি, এটাও বলছি। মাকে মারবো চাল থেকে ফেলে, যদি দম থেকে যায়, হ্যাঁ। বাড়িতে বালিশ আছে, ওর মুখে বালিশ চেপে মেরে দিব, কিন্তু তোমাকে বিয়ে করবো। কিন্তু সুন্দরী, মা কাকে বলবো আমি? গদাবি, হ্যাঁ, আমার মা তোমার শাশুড়ি মা হবে? হ্যাঁ। শাশুড়ি মা বলবে না, শুধু মা বলবে। সেই তো বলছি, আমার গায়ের ছেলেগুলা বিয়ে করার পর নিজের মাকে ভাত দেয় না, শাশুড়ি মায়ের জন্য নতুন নতুন শাড়ি পাঠায়। তাহলে ওদের মতো আমিও হব। হ্যাঁ, চলো এবার বিয়ে করলি তুমি করে। আর দাঁড়াও না, তারপরে কি করবে জানো? হ্যাঁ ওই যে তোমার নাপিতের কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ নাপিতের কাছে গিয়ে হ্যাঁ হ্যাঁ, তোমার মাথার যে জটগুলো রয়েছে, এগুলা এই জটগুলো কেটে পরিষ্কার করবে। পাখি থাকছে যে, উড়ে নিজের বাসায় চলে যাবে। ও ঠিক আছে, মানে আমাকে ভালো করে সাজতে হবে। সাজতে হবে। আর জানো, হ্যাঁ, মাথাতে সোয়া হাত গর্ত করবে। তো বিয়ে কে করবে? তুমি। সুয়া হাত গড় তো আমি তো থাকছি না, তারপরে
আমি তো সোজা উপরে টিকিট কেটে নিব। তুমি তো বীর পুরুষ। ও সত্যি তো, আমি তোমাকে দেখার পরে আমি ভুলে গেছি যে আমি বীর না আমি বীর পুরুষ না ধুরমুষ। মানে আমি বীর, যেটা কেউ পারবে না আমি পারবো। হ্যাঁ। যদি লাগে সুন্দরী কি করব? যদি লাগে হ্যাঁ, তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। কোথায়? গর্ততে। তুমি আমাকে বিয়া করবা না বরবাদ করবা? কেন? একটু হাত কেটেছিল পরশুদিন আমার, তার বাঁধতে গিয়ে গমের জমিতে, তো একটু ঘাম পড়েছে, তো আমি চুল ছিল খুবই হাত, ও বলছে কাটা গায়ে নুন আর লেবুর রস দিতে বলছে। সুন্দরী লাগবে যে? তুমি তো বীর পুরুষ। ও, সুন্দরী হ্যাঁ? আমাকে দেখে সবাই ভয় করে, আমি যে কেমন করে তোমাকে দেখে ভয় পাচ্ছি? তুমি যেটা বলছো ওটাই করতে চাইছি। বললাম না ভগবান তোমাকে আমার জন্য বানিয়েছে, ওই জন্য তোমার চোখে কেন কাটেনি। চলো বিয়ে করলি এবার। দাঁড়াও গো দাবি, হ্যাঁ, আরো কর্ম করতে হবে। কি গো? সুন্দর করে এক গালে চুন আমি ভাবছি আমার মা চলে আসবে নাকি। আর এক গালে কালি দিতে হবে। কেন? এটা চন্দন। ওটা তো ঘাট ঢুক্কা গুলাকে দেয় চুন কালি। মানে সুন্দরীকে পাওয়ার জন্য এরকমই সাজতে হয়। ওহো, এর আগে কানিকুড়িকে বিয়ে করেছে, ওরা বলেনি? ওরা পাগলি আছে, হ্যাঁ ওই জন্য তো ছাড়বো ওদেরকে। হ্যাঁ। বাড়ি গিয়ে লাত মেরে মেরে বের করবো ফুটবলের মতো। আর জানো, হ্যাঁ, তোমার পায়ের গোদগুলো কেটে তুমি পরিষ্কার করবে। তারাও তো একটু খুব বিরক্ত করছে। ওটা কি? পোকা পোকা খাবা? ইস না না গো দাবি, এটা কাটবো? এটা কেটে পরিষ্কার করবি। আপনি লাগবে কম গো, কেটে দেবো তোমার জন্য। আর সুন্দর করে বর সাজবি, বুঝতে পারলি? কেমন করে? কেমন করে? হ্যাঁ, সুন্দর করে বর সাজবি। আমি ফুলের মালা নিয়ে আসো তোমার জন্য না রজনীগন্ধা। না 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 না, ফুলের মালা নয়। তো? ইস, সুন্দরীকে বিয়ে করতে গেলে ফুলের মালা নয়, তো জুতার মালা পরে আসবি। উহ! সুন্দরী, হ্যাঁ? ওটা তো পকেট মার গুলাকে দেয় মালা, জুতার মালা। সুন্দরী নারীকে পাওয়ার জন্য এগুলোই কর্ম করতে হয়। ঠিক আছে, করে দিব। জুতার মালা পরলে, হ্যাঁ আর যে ওই তোমার তালপাতার কুড়ে ঘর, হ্যাঁ হ্যাঁ, খুব আমি কিন্তু সুন্দর। সেই ঘরে থাকবো না। তো সেই ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। মাসি, দিদি তোর ঘরে থাকতে দিবি কদিন নতুন বউ নিয়ে? না না, দিবে না, দিবে না ও। ওদের ঘরে কেন থাকবো? তো ঘর পুড়িয়ে দিবে, তোমাকে নিয়ে কি আমি শোভানগর ব্রিজের কাছে ঘুমাবো? না না কথা বীর, তো আমার মতো নারী যদি তোমার ঘরে যায়, হ্যাঁ হ্যাঁ, অট্টলিকায় পরিণত হবে। তোমার ভেলায় কিছু আছে না? কেন? ধন ধন, অনেক কিছু আছে। তুমি আর 2-4 বছর আগে আসতে পারোনি, আমাকে গান করে খেতে হতো না। চলো বিয়া করব। দাঁড়াও, তারপরে তুমি যে আমাকে বর সাজলে, হ্যাঁ হ্যাঁ, এবার উল্টো গাধার পিঠে চেপে আমাকে বিয়ে করতে আসবে। উল্টা গাধার পিঠে? হ্যাঁ, আমি কখন আসবো? তো বটর সে যে কর্মগুলো করে তারপরে। গাধার পিঠে তো আমি কি গাধা আছি? আমি গাধা না, আমি গোদা। হ্যাঁ তুমি গদা, তোমার যা ওজন, গাধা ছাড়া কি ঘোড়া সহ্য করতে পারবে? ও এটাও ঠিক, আমি ভাবছি তুমি আমাকে গাধা ভাবছো, আমি গোদা। হ্যাঁ, হ্যাঁ, এবার যাও। চলে যাবো। হ্যাঁ, আর তুমি? আমি থাকলাম। না মাইরি, তোমার বুদ্ধি আছে। আমি এদিকে যাবো আর তুমি 1-2-3 পগার পা। না না কথা বীর, আমি কোথাও যাব না। সত্যি বলছো তো? সত্যি বলছি। আসি। হ্যাঁ আমি। হ্যাঁ যাও। সুন্দরী, তুমি ওইদিকে কেন যাচ্ছ? না মানে আমি এখানে আছি তো। না, আমাকে পিছন থেকে আকর্ষণ করছো তুমি। না না কথা বীর, যাবা না? হ্যাঁ ঠিক আছে যাও। আসি। এসো। সুন্দরী, আহ তোমার ভেলা উল্টা দিকে কেন যাইছে? তুমি বুঝতে পারছো না, মানে সুন্দর করে আমি থাকবো তো। না না, শোনো সুন্দরী, এই হস্তিনাপুরের রাজা আমি, নাম মোর গোদাবি। সকলে আমাকে দেখে ভয় পায়। আমি তোমার রূপে মুগ্ধ হয়ে তোমার সাথে রসিকতা করে কথা বলেছি। তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, সে দেখো তাল গাছের ছিপ, খেজুর গাছের পাতা, এই বংশী দিয়ে আমি তোমার ভেলাকে ঘিরে দিলাম। যতক্ষণ না আসবো তুমি যেতে পারবে না।